সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, মঞ্চে উপবিষ্ট সুধীমণ্ডলী, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ব নির্ধারিত আমার বক্তব্যের বিষয় একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। এই বিষয় সম্পর্কে খুবই সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক দিয়ে যেমন ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তেমনি আদর্শ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ছিল একজন দূরদর্শী রাজনীতিবিদ। ইতিহাসের দিকে তাকালেও আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ ছিল, এটা শুধু মুসলিম ধর্মের মানুষই স্বীকার করেনি, বরং বিভিন্ন ধর্মের বিভিন্ন পণ্ডিতরাও এটা স্বীকার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনায় তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন। তার রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রে তিনি এমন কোনো দায়িত্ব আরোপ করেন নাই, এমন কোনো নিয়মনীতি আরোপ করেন নাই যেটা শরীয়তের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি সাফল্য হলো তিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম একটি শাসনতন্ত্র উপহার দিয়েছিলেন। মদিনা সনদ নামে 47টি ধারা সংবলিত এ ধরনের মানবিক সমঝোতামূলক শাসনতন্ত্র পৃথিবীর ইতিহাসে আর কেউ উপহার দিতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন, আর কোরআন হলো সে আদর্শের মূল ভিত্তি। এই হিসেবে মানুষ আল্লাহর প্রতিনিধি, এটি তার আদর্শ রাষ্ট্রের প্রধান ভিত্তি। তার রাষ্ট্র ছিল পরামর্শভিত্তিক রাষ্ট্র। জগতের অতুলনীয় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান হয়েও তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার চলাফেরায় সাদাসিধে ভাব সদাই স্পষ্ট থাকত। তিনি কখনো 2 বেলা পেট পুরে খাবার খাননি। তিনি দিনের বেলা রাষ্ট্রে শাসনকার্য পরিচালনা করতেন, আর রাতের বেলা প্রভুর দরবারে অশ্রু বিসর্জন দিতেন। অন্যদিকে আমরা যদি বর্তমান বিশ্বের রাজনীতিবিদদের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আমাদের রাজনীতিবিদরা আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তাদেরকে দেখতে হলে আমাদের দেখতে হয় টিভির পর্দা আর পত্রপত্রিকা। আজকের বিশ্বের কোথাও সেই রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই বলেই বিশ্বে আজ শত অশান্তি। কিন্তু আমরা শান্তি খুঁজি গণতন্ত্রে, শান্তি খুঁজি রাজতন্ত্রে, শান্তি খুঁজি সমাজতন্ত্রে, শান্তি খুঁজি জাতীয়তাবাদে, শান্তি খুঁজি আমাদের এই তথাকথিত সেকুলার রাষ্ট্রে, যে রাষ্ট্র আমাদেরকে শিক্ষা দেয় ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদেরকে শিক্ষা দেয় ধর্ম থাকবে ধর্মের জায়গায় আর রাষ্ট্রের আইন থাকবে রাষ্ট্রের জায়গায়। কোরআন সুন্নাহর কোনো আদর্শ বা নীতি রাষ্ট্রে স্থান পাবে না। যে রাষ্ট্রে কোরআন সুন্নাহর কোনো আদর্শ বা নীতি থাকবে না, সে রাষ্ট্র কোনোদিনও কোনো দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে না। আজ মুসলিম উম্মাহ দিকভ্রান্ত, গন্তব্য অনিশ্চিত, স্বপ্ন নেই, প্রেরণা নেই, জেগে ওঠার তাগিদ নেই। আমরা কী ছিলাম তা আজ বিস্মৃত। ভুলে গেছি আমাদের সোনালী যুগের কথা। ভুলে গেছি আমরা এক সময় দুনিয়ার শাসন করেছি, মানবতাকে পথ দেখিয়েছি, জ্ঞানের আলো বিতরণ করেছি। তখন ইতিহাস ছিল আমাদের নিয়ন্ত্রণে, আর আজ সবই যেন মনে হয় দুঃস্বপ্ন। আজ আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমরা আজ পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে ব্যস্ত। সবশেষে আমি বলবো, যেই সমস্ত রাষ্ট্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার তৈরি করা সংবিধান অনুসরণ করবে, সেই সমস্ত রাষ্ট্রে অন্য কোনো ব্যক্তিত্বের আদর্শ, অন্য কোনো রাষ্ট্রের সংবিধান দরকার হবে না ইনশাআল্লাহ।